হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা সাইট শেয়ার করব এবং এই সাইটে দেখেন আমার বর্তমান ব্যালেন্স রয়েছে $16 78 সেন্টের মতো। এবং এটা আজকে আমি আপনাদের সাথে উইথড্র দিয়ে দেখাবো যে আসলে এটা আমরা পেমেন্টটা পাই কি না। আমরা আজকে এটা আপনাদের সাথে প্রমাণ সহ লাইভে উইথড্র দিয়ে দেখাবো এবং এই সাইটে কিভাবে কাজ করতে হয় সেটাও আপনাদের সাথে দেখানোর ট্রাই করব। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে যদি এরকমভাবে ইনকাম করতে চান। তো দেখেন, এটা কোনো ফ্যাক না, এটা চাইলে আপনি উইথড্র দিতে পারেন এবং এটা আপনি কয়েক ঘন্টার ভিতরেই পেমেন্টটা পেয়ে যাবেন। এরকম অসংখ্য লোক কিন্তু এই সাইটে কাজ করছে এবং এটার অনেক রকমের মেথড পাওয়া যায়, যে মেথড করে আপনার ভালো একটা ইনকাম করা যায়। তো আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। তো আপনারা যদি এই সাইটে অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে আমার কমেন্টের ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো তার আগে আমরা আপনাদের সামনে উইথড্রটা দিয়ে দেখাই আসলে উইথড্রটা কিভাবে দিতে হয়। তো আমরা এখন উইথড্র এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার $16.99, প্রায় $17 মতো, ঠিক আছে, প্রায় $17। এখান থেকে যে উইথড্র বাটনটা দেখতে পাচ্ছেন, উইথড্র বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো প্লিজ সিলেক্ট ন্যাশনালিটি, মানে আমাদের জাতীয়তা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশি, এখানে সব কান্ট্রি কিন্তু রয়েছে, এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশি, এখান থেকে বাংলাদেশটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর উপরে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কিন্তু সার্ভিস ফি নিচ্ছে। সার্ভিস ফি কত নিচ্ছে? $1.70 মতো নিচ্ছে। এবং এখান থেকে আমরা যেটা রিসিভ করব সেটা হচ্ছে 15.29 USD, যেটার বাংলাদেশি টাকায় 1600 টাকার মতো সামথিং। তো এখানে রেটটা আপনার রেটটা কত করে দেয় সেটাই হচ্ছে বিষয়, যেহেতু এখন 117 টাকা প্লাস রেট রয়েছে, সেই হিসাব করলে এখানে 1600 টাকা বা তার কম বেশি হতে পারে। তো বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে বলছে প্লিজ সিলেক্ট পেমেন্ট মেথড, আপনি কোন মেথডে পেমেন্টটা নেবেন। তো এখান থেকে অপশন রয়েছে দেখেন, ব্যাংক। তো ব্যাংকের মাধ্যমে আমরা চাইলে পেমেন্টটা নিতে পারি, বাংলাদেশতেই শুধু ব্যাংকটাই অ্যাভেলেবেল রয়েছে। এবং এখানে নিচে বলছে প্লিজ সিলেক্ট ব্যাংক, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা বাংলাদেশের যতগুলো ব্যাংক রয়েছে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, প্রাইভেট বা যে ব্যাংকই হোক না কেন, আপনি সব ব্যাংক এখানে পেয়ে যাবেন। যারা হচ্ছে আপনার এই যে দেখেন, এখান থেকে রয়েছে ইউনিয়ন ব্যাংক, NRB, ঠিক আছে, এরকমভাবে অসংখ্য ব্যাংক রয়েছে। দ্য সিটি ব্যাংক রয়েছে, ICB ইসলামী ব্যাংক রয়েছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, প্রাইম ব্যাংক, অনেক রকম ব্যাংক রয়েছে। তো আমরা আজকে ইসলামী ব্যাংক থেকে উইথড্রটা দিয়ে দেখাবো। এই যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ, এটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে কিছু ডকুমেন্টস তাদের কাছে জমা দিতে হবে। সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম। ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে হোল্ডার নেমটা আপনি দিয়েছিলেন, সেই হোল্ডার নেমটা সেমভাবে এখানে টাইপ করে দিয়ে দিতে হবে। দেন এখান থেকে নিচে আমরা দেখতে পাবো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনার ব্যাংকের যে নাম্বারটা রয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা, সেটা এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। দেন এখান থেকে নিচে আপনারা দেখতে পাবেন সুইফট কোড। এই সুইফট কোডটা আপনারা কীভাবে বের করবেন সেটা আপনাদের দেখিয়ে দেব। এবং এখান থেকে রয়েছে ব্রাঞ্চ নাম্বার। তো ব্রাঞ্চ নাম্বারটা আপনারা চাইলে পেয়ে যাবেন। তো গাইজ, এখান থেকে আমরা সুইপ কোডটা দেবো, দেন এখান থেকে ব্রাঞ্চ নাম্বার দেবো। আপনার অ্যাকাউন্টটা যেই ব্রাঞ্চের আন্ডারে রয়েছে, সেই ব্রাঞ্চের কিন্তু একটা নাম্বার রয়েছে, সেই ব্রাঞ্চ নাম্বারটা এখান থেকে আমাদেরকে দিতে হবে। দেন এখান থেকে কনফার্ম অ্যান্ড উইথড্র বাটনে ক্লিক করতে হবে। তো এগুলো আমার কালেক্ট করা রয়েছে, এগুলো আমি এখন আপনাদের সামনে বসিয়ে দেবো। তো গাইজ দেখেন, এখান থেকে আমার ডকুমেন্টসগুলো রয়েছে, এখান থেকে আমার নাম রয়েছে, আমার যে নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সেটা রয়েছে, এখান থেকে রাউটিং নাম্বারটা রয়েছে এবং এখান থেকে সুইফট কোডটা রয়েছে। তো রাউটিং নাম্বারটা আপনার হচ্ছে কিভাবে বের করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনার যে সেলফিন অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করলেই আপনারা আপনাদের রাউটিং নাম্বারটা দেখতে পারবেন, ঠিক আছে।
তো গাইজ এখান থেকে দেখেন সুইপ কোডটা হচ্ছে আপনার ব্রাঞ্চের রাউটিং নাম্বারটা আর ব্রাঞ্চ নাম্বারটা হচ্ছে সেম, আর সুইপ কোডটা হচ্ছে ইসলামী ব্যাংকের যে মেন সুইপ কোড সেটা বসালেই সমস্যা নেই। তো এখান থেকে আমরা ধাপে ধাপে সবগুলো বসিয়ে দিচ্ছি। তো দেখেন এখান থেকে আমরা এটাকে এভাবে কপি করে নিচ্ছি। এখান থেকে আমাদের যে নামটা রয়েছে, নামটাকে এখান থেকে আমরা জাস্ট এভাবে কপি করে নিচ্ছি। দেন কপি করে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব, ঠিক আছে। তো নামটা দিয়ে দিলাম। দেন এখান থেকে যে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে আমরা কপি করি। অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে আমরা কপি করে এটাকে আমরা এখান থেকে জাস্ট পেস্ট করে দিব। দেন এখান থেকে যে স্পেসগুলো রয়েছে স্পেসগুলোকে আমাদের বাদ দিতে হবে কেটে, ঠিক আছে। তো স্পেসগুলো আমরা এখান থেকে কেটে বাদ দিই, না হলে এরকম যে লাল লেখাটা নিচে এটা সরবে না। তো দেখেন এই যে আমাদের নাম্বারটা সুন্দরভাবে বসে গিয়েছে। সুন্দরভাবে মিলিয়ে নেবেন যে আসলে এটা কোনো সমস্যা রয়েছে কিনা। তো দেখেন এখান থেকে আমার এখানে 16 রয়েছে, এটা আসলে হবে 15, ঠিক আছে। তো আমি তারপরে একবার মিলিয়ে নিচ্ছি। তো দেখেন এখান থেকে আমার ভুল রয়েছে, সেটা হচ্ছে 116315, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে হয়তো কিছু না, এখানেও ঠিক রয়েছে। তো এটা হচ্ছে আমাদের নাম্বার, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের সুইপ কোড বসাতে হবে। তো সুইপ কোডটা হচ্ছে এটা, এই সুইপ কোডটা ঠিক আমরা এভাবে কপি করে নিলাম। এটাকে কপি করে সুইপ কোডটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে ব্রাঞ্চ নাম্বারটাকেও ঠিক আমরা এভাবে কপি করে নিলাম। দেন এখান থেকে এটাকে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু ব্যাংক বাংলাদেশটা সিলেক্ট হয়েছে, ব্যাংকটা সিলেক্ট হয়েছে, ইসলামী ব্যাংক সেটাও সিলেক্ট হয়েছে। আমাদের যে ব্যাংক হোল্ডার নেম সেটা দিয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা সুন্দরভাবে সঠিকভাবে 2-3 বার করে মিল রেখে তারপরে দিবেন। দেন এখান থেকে সুইপ কোডটা দিয়েছি, ব্রাঞ্চের যে নাম্বারটা রয়েছে সেটা দিয়েছি। তারপর এখানে বলছে রিমেম্বার দ্য ইনফরমেশন। আপনারা যদি পরবর্তীতে চান যে আপনার এগুলো আবার রিপ্লে হয়ে আবার নতুনভাবে যখন উইথড্র দিবেন তখন নতুন করে না বসাতে হয়, এজন্য রিমেম্বার দ্য ইনফরমেশন, যাতে নতুন করে আর ইনফরমেশন না দিতে হয়। তো এটা সিলেক্ট করে দিবেন এবং ভালো করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু মনে হয় ঠিক রয়েছে তাহলে এখানে কনফার্ম অ্যান্ড উইথড্র বাটনে ক্লিক করবেন। কনফার্ম অ্যান্ড উইথড্র বাটনে ক্লিক করার পর এখান থেকে আবারও আপনাকে ইনফরমেশনগুলো দেখাবে যে আসলে সব কিছু ঠিক আছে কিনা দেখে নেওয়ার জন্য। তো আমার এখান থেকে ব্যাংক নাম্বারটা ভালো করে মিলিয়ে দেখতে হবে। ওকে, আমার সব কিছু ঠিক রয়েছে। তো যদি সব কিছু আপনার কাছে যদি মনে হয় যে সব কিছু ঠিক রয়েছে তাহলে এখান থেকে আপনারা নিচে উইথড্রল বাটনে ক্লিক করতে পারেন। সো এখান থেকে আমরা উইথড্র বাটনে ক্লিক করব। তো উইথড্র বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা লোড নিচ্ছে। দেন এই যে আমাদের এখান থেকে ইওর উইথড্রয়াল রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড। তো এটা আমাদের এরকমভাবে চলে এসেছে, ঠিক আছে। তো এটাকে আমরা একটা স্ক্রিনশট তুলে রাখি। তো ঠিক এরকমভাবে আসবে। তো এটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর পেজটাকে যদি আমরা একবার রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো এটা হচ্ছে আমাদের পেন্ডিংয়ে রয়েছে কিনা। এটা আপনার একদিনের ভিতরে বা 2 দিনের ভিতরে বা কিছু ঘন্টার ভিতরেও আপনার পেমেন্টটা চলে আসতে পারে, ঠিক আছে। সো দেখেন এখানে আমাদের কিন্তু ব্যালেন্সটা এখান থেকে মাইনাস হয়ে গিয়েছে, এখান থেকে আমাদের উইথড্রয়ের বাটনে কিন্তু নেই, ঠিক আছে। মানে এখান থেকে আমাদের এটা মাইনাস হয়ে গিয়েছে, এটা আমাদের পেন্ডিংয়ে চলে গিয়েছে। তো তার জন্য এই যে মাই ব্যালেন্সের পাশে রেকর্ড লেখা রয়েছে, রেকর্ডে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, এই যে উইথড্রয়াল বাটনের এখানে আমাদের কিন্তু এই ডলারটা উইথড্রয়াল বাটনে চলে এসেছে। এই যে আমাদের এটা প্রসেসিং রয়েছে এবং এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে কত দেখেন। তো এখান থেকে আমরা রিসিভ করব 15.29, যেহেতু আমাদের এখানে কিছু ফি কাটবে। তো এটা হচ্ছে আমাদের প্রসেসিংয়ে রয়েছে, এটা দেখা যাক কতক্ষণে এটা হচ্ছে উইথড্রলটা কনফার্ম হয়। এবং এটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডি। তো এই হচ্ছে বিষয়, আমরা আপনাদের সামনে লাইভে উইথড্রটা দিয়ে দেখালাম। তো এখন হচ্ছে এখানে আপনারা কাজ করবেন কিভাবে। কাজ করার জন্য অবশ্যই আপনার কি করবেন, আমার কমেন্টের ফার্স্ট কমেন্টে আপনারা একটা লিঙ্ক দেখতে পারবেন। সেই লিঙ্কে ক্লিক করার পর একটা আপনারা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটাকে জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোনে বা কম্পিউটারে যেয়ে আপনারা সেই লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ঠিক এরকম নিয়ে চলে আসবে। তো জাস্ট এখানভাবে ইন্টার বাটনে ক্লিক করে দিবেন।
তো এটা আমি আপনাদেরকে মোবাইল থেকেই দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো মোবাইল থেকে দেখালে আপনাদেরকে ঠিক কিভাবে দেখাবে আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। তো আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক আছে আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে অনেকগুলো নোটিফিকেশন আসছে, তো মানে অনেকক্ষণ ক্লিক করা হয়নি, মানে প্রবেশ করা হয়নি, এই জন্য অনেকগুলো নোটিফিকেশন আসছে। সো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে আমরা এটা পেস্ট করে দিই, দেন ইন্টারে ক্লিক করলাম। সো গাইস ঠিক এরকম অপশন আসবে, আসলে অনেকগুলো নোটিফিকেশন আসছে। ঠিক এরকম অপশন আসবে, এরকম অপশন আসলে আপনারা কি করবেন, এরকম একটা লিঙ্ক থাকবে, এরকম অপশন আসবে, এই যে ভিউ ইন দ্য, এই যে এখানে লেখা থাকবে ভিউ ইন দ্য টেরাবক্স অ্যাপ, বা উপর থেকেও একটা অ্যাপের আইকন দেখতে পাচ্ছেন, যেখানে খুশি সেখানে ক্লিক করবেন। তো আমরা এই যে অ্যাপ লেখা রয়েছে এই অ্যাপের উপর একটা জাস্ট ক্লিক করলাম। অ্যাপের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের প্লে স্টোরে নিয়ে চলে যাবে ডিরেক্টলি। তো প্লে স্টোর থেকে ঠিক এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে হবে। সো এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। তো দেখেন এটা আমাদের ইনস্টল হচ্ছে। তো এটা ইনস্টল হওয়া পর্যন্ত আপনাদেরকে বলে নিই, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ এরকম নিত্য নতুন সব ভিডিও, ইনকাম রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুকে লাইক করবেন এবং শেয়ার করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই ফলো করে রাখবেন। তো এটা আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট এটাকে এখন ডাউনলোড হবে। তো ইনস্টল হচ্ছে। তো এটাকে জাস্ট এখন ওপেন করতে হবে। এই যে দেখুন ওপেন বাটনে যদি আমরা ক্লিক করি ঠিক এরকম অপশন চলে আসবে। অপশন আসার পর এগুলো আই এগ্রি বাটনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের জিমেল দিয়ে হোক অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে হোক অথবা আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনারা এটাকে লগ ইন করে নেবেন। তো এখান থেকে আমরা আমাদের জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি, কন্টিনিউ উইথ জিমেল। দেন এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেন এইখানে আপনার অটোমেটিক ফটো ব্যাকআপ এই দুইটা চাইলে অফ করে রাখতে পারেন, কারণ আপনার ফটোগুলো ব্যাকআপ রাখবে, তার জন্য আপনার প্রচুর ডাটা খরচ হবে, এই জন্য আমরা এই দুটো অফ করে আমরা কমপ্লিট বাটনে ক্লিক করে দিলাম। সো কমপ্লিট করার পর এখান থেকে আমরা স্কিপ বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা যেটা দিয়েছিলাম লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে শো করবে। সেই লিঙ্কটা আপনার যদি চাইনিজ অ্যাপ সম্বন্ধে যদি প্রয়োজন মনে হয় তাহলে এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটার কাজ শেষ হয়ে গেছে, এখন এখান থেকে আপনি চাইলে ওয়েব মাস্টার থেকে আপনার ব্যালেন্সগুলো দেখতে পারেন। সো আমি আপনাদেরকে দেখাই আসলে এখানে কিভাবে কাজ করতে হয়। তো আসার পর ঠিক এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। এই যে এখানে অনেক কয়টা অপশন রয়েছে, একটা হচ্ছে নিউ ইউজার। আপনি প্রত্যেক ইউজারের জন্য এখানে আপনার কান্ট্রি ভেদে 50 টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন প্রত্যেক রেফারে, এই যে 0.5 ইউএসডি, ঠিক আছে। দ্বিতীয় অপশন রয়েছে ভিডিও প্লে। এখান থেকে আপনি প্রত্যেক 1000 ভিউয়ের জন্য 2.9 ইউএসডি সর্বোচ্চ ইনকাম করতে পারেন, মানে 1000 ভিউতে আপনি এখান থেকে প্রায় $3 কাছাকাছি, 300 টাকার উপরে আপনি ইনকাম করতে পারেন। এবং থার্ড যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে পেইড কন্টেন্ট। আপনি এখান থেকে আপনার লিঙ্ক প্রমোট করে বা লিঙ্ক শেয়ার করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সো আপনারা সবসময় চেষ্টা করবেন ভিডিও প্লে নিয়ে কাজ করার জন্য। এই ভিডিও প্লে নিয়ে কাজ করলে ইনকামটা অনেক বেশি হয়। যেহেতু আমি ভিডিও প্লে নিয়ে কাজ করিনি, আমি আপনাদের সাজেস্ট করব ভিডিও প্লে নিয়ে কাজ করার জন্য। এটা নিয়েও অবশ্যই আমরা কাজ করার চিন্তা ভাবনা করব। এগুলো মুভি নিয়ে কাজ করে অনেকে, মুভিটা আপনার এখানে আপলোড করে মুভির লিঙ্কটা শেয়ার করে। তো এখান থেকে আপনি যদি 1000 ভিউ ঢোকাতে পারেন আপনার এখানে, আপনি এখানে 2.9 ইউএসডি পাবেন। তো এখান থেকে আমরা জয়েন ইন দিস প্ল্যানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আবার এরকম অপশন চলে আসবে। এখন আপনারা গো লগ ইন, এখান থেকে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন, গো এইটে ক্লিক করবেন, শেষ, আপনার কাজ শেষ। এখান থেকে আপনার কয়টা প্লে হয়েছে, কয়জন প্লে করেছে সেটা দেখাবে। দেন এখান থেকেই আপনার যে ইনকামের ব্যালেন্সটা সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি কিভাবে শেয়ার করবেন সেটাও আপনাদের দেখাবো। তো আমরা ব্যাক চলে আসলাম। আসার পর এখান থেকে শেয়ার করার জন্য এই যে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে ভিডিও আপলোড বলেন, ফটো আপলোড বলেন, ডকুমেন্টস সব কিছু এখান থেকে আপলোড করতে পারবেন। এগুলো আপলোড করলে আপনার যে আপলোডকৃত ভিডিও সেটা আপনার যেটা লিঙ্ক, সেই লিঙ্কটা আপনি শেয়ার করে মার্কেটিং করতে হবে।
মার্কেটিং করলে আপনি যদি সেখানে 1000 ভিউজ ঢোকাতে পারেন তাহলে আপনি 2.9 ইউএসডি পেয়ে যাবেন। তো এটা নিয়ে বিস্তারিত যদি আপনারা বলেন যে ভাই কীভাবে ভিডিও নিয়ে কাজ করতে হয়, আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে পার্সোনালি আপনারা নক দিবেন, তাহলে অবশ্যই আপনাদের রিকোয়েস্টে ভিডিও আপলোড করা হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা কিভাবে ইনকামটা করতে হয়। যেহেতু আমি আপনাদেরকে লাইভে দেখালাম সরাসরি, এখানে কোনো স্কিপের কোনো বিষয় নাই, লাইভে আপনাদের সাথে উইথড্রটা দিয়ে দেখালাম। এখন দেখা যাক কতক্ষণে আমাদের উইথড্রটা আসে। সো এখান থেকে একবার রিফ্রি দিয়ে দেখি আসলে এখনও উইথড্রটা আজকে হয়তো আপনাদের দিবে না, যে এত তাড়াতাড়ি উইথড্র দেয় না, ঠিক আছে। উইথড্র অবশ্যই একটু লেট হবে, এটাই স্বাভাবিক। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা মনে হয় যে আপনাদের অনেক উপকার হয়েছে, অবশ্যই ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।